আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এপিসোডে আপনাদের সাথে আমি শেয়ার করব পুঁতির সি অক্ষর বানানো। লাস্ট দুটো ভিডিওতে আমি আপনাদেরকে পুঁতির এ এবং পুঁতির বি বানানো শিখিয়েছি। এবারে আমরা আজকে শেয়ার করব আপনাদের সাথে পুঁতির সি অক্ষর বানানো। ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই বলে রাখছি, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে 4 পুঁতির ঘর করে নিতে হবে। এবারে সুতায় আমরা 4টি পুঁতি নেব। সুতায় আমরা 4টি পুঁতি নেব এবং এক পুঁতিতে ক্রস দেব। চারটি পুঁতি নিয়ে এবারে আমরা এক পুঁতিতে এভাবে ক্রস দিয়ে নিচ্ছি। আমরা একটি 4-এর ঘর করে নিয়েছি। এবারে আমরা একটি 3 পুঁতির ঘর করে নেব। সেজন্য আমরা ডান পাশে সুতায় 2 পুঁতি নেব। এবারে আমরা ডান পাশে সুতায় 2 পুঁতি নিয়েছি। এই 2 পুঁতি থেকেই আমরা এক পুঁতিতে ক্রস দেব। অর্থাৎ একটি 3-এর ঘর করে নিচ্ছি। এবারে আমরা আবার একটি 4-এর ঘর করব। তো 4 পুঁতির ঘরের জন্য আমরা 2 সুতায় 2 পুঁতি নেব এবং এক পুঁতি দিয়ে ক্রস দেব। এখানে একটি 4 পুঁতির ঘর করে নিয়েছি। এবারে কিন্তু আমরা আবার একটি 3 পুঁতির ঘর করব। সেজন্য বরাবরের মতো আবারও আমরা 2 পুঁতির ডান সাইডের সুতায় 2 পুঁতি নিয়ে সেখান থেকে একটি পুঁতিতে ক্রস দিয়ে 3-এর ঘর করব। এবারে আমরা আবার একটি 4 পুঁতির ঘর করব। এখানে আমি 2 সুতায় 2 পুঁতি নেব। 4-এর ঘরের গুণনটা আপনারা সবাই পারেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা। যারা নতুন আছেন তারা যাতে খুব সহজে বুঝতে পারেন। এখানে আমরা আবার একটি 4 পুঁতির ঘর করে নিয়েছি। এবারে আবারও আমরা একটি 3 পুঁতির ঘর করব। তো সেজন্য আমরা এখানে ডান পাশে সুতায় 2 পুঁতি নিয়ে একটি 3-এর ঘর করে নেব। এরকম একটা শেপ চলে এসেছে। তো এবারে আমরা পর এখানে আমি 4 পুঁতির 4টি ঘর করে নিয়েছি, 3 ঘর না, এখানে 4টি ঘর করে নিয়েছি আমি। তো এবারে আমরা 3 পুঁতির একটি ঘর করব। সেজন্য আবারও আমরা ডান পাশে সুতায় 2 পুঁতি নিয়ে 3 পুঁতির ঘর করে নিচ্ছি। এবার কিন্তু আমরা রাউন্ড শেপটা আনার জন্য আবার একটা 4 পুঁতির ঘর করব। অর্থাৎ শুরুতে আমরা যেরকম করেছিলাম ঠিক সেভাবেই এই শেপটাও করে নেব। ঘর করে নিয়েছি। এবারে কিন্তু আমরা আবারও 3 পুঁতির ঘর করে নেব। আবার আমরা 4 পুঁতির ঘর করে নেব। সেজন্য সাইডে 2 পুঁতি এবং এক পুঁতিতে ক্রস দিয়ে 4-এর ঘর করে নেব। এবারে আবার আমরা 3 পুঁতির ঘর করে নেব। আমি কমপ্লিট করে নিয়েছি। শেপটা জাস্ট এরকম হবে। অর্থাৎ এখান থেকে আপনারা খেয়াল করুন, প্রথমে একটি 4 পুঁতির ঘর, তারপরে 3 পুঁতির ঘর, আবার 4 3 4 3। এটা হচ্ছে 1 2 3 4 5 6টি ঘরে আমরা একবার 4-এর ঘর, একবার 3-এর ঘর করেছি। আবার এখানে আমরা 4টি ঘরে করেছি 4 পুঁতির ঘর। আবারও এই সাইডেও কিন্তু আমরা 6টি ঘরে
করে নিয়েছি। তো এরকম আমরা আরও একটি অংশ বানিয়ে নেব। আমরা কিন্তু এরকম দুটো পার্ট বানিয়ে নিয়েছি। এবারে এই দুইটা পার্ট আমাদের জোড়া দিয়ে নিতে হবে। এভাবে যেহেতু সুতা আছে এখানে, আমরা এই সুতা দিয়ে কাজ শুরু করব। এখান থেকে ফার্স্ট আমরা একটি পুঁতি কমন নিলাম। এবার ভিতরে সুতায় একটি পুঁতি নেব এবং এখান থেকে আমরা একটি পুঁতি নেব। এই অংশটা থেকেও একটি পুঁতি কমন নেব। এবারে আরেকটি পুঁতি দিয়ে ক্রস দেব এবং এখানেও চারের একটা শেপ চলে আসবে। আপনারা দেখবেন, বুঝবেন।